কিন্তু যে লক্ষ্য শেখ হাসিনার পতন ঘটানোর জন্য এই প্ল্যাটফর্মটাকে আমরা সবাই সহযোগিতা করেছি এবং আমরা মনে করেছি যে কোনো মানে দলীয় ব্যানার প্রয়োজন নাই। দেশ রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার পতন এখন অনিবার্য। মানে আপনারা সাপোর্টার হিসেবে কাজ করেছেন, কিন্তু আপনি আওয়ামী লীগের সময় একসময় গ্রেফতারও হয়েছেন, আপনি রাজপথে বেশ সরব ছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন। সেই সময়টা নিয়ে একটু বলবেন, কেন গ্রেফতার হতে হয়েছিল আপনাকে? আমি একবার না, আমি ৩ বার গ্রেফতার হয়েছি। আমি সর্বপ্রথম গ্রেফতার হয়েছি 18 নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে, এবং সেখানে আমাদের বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের দোসররা, মানে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাস বাহিনী এবং পুলিশ আমাদের পার্টি অফিস অবরুদ্ধ করে ফেলে। সেই জায়গায় প্রতিবাদের মিছিল যখন আমরা রাজপথে নামি এবং পার্টি অফিস আপনার যখন আমাদের নেতাকর্মী স্রোতে যখন আপনার পুলিশকে হটিয়ে আমরা যখন পার্টি অফিস আবার আমাদের দখলে নিয়ন্ত্রণে নেই, ওই দিন রাতে, পরের দিন রাতে 15ই নভেম্বর আমি গ্রেফতার হই। হ্যাঁ, তখন 3 মাস আমি জেলে ছিলাম। পরবর্তীতে আপনার 2021-এ আমি আবার গ্রেফতার হই। তখনও আমি 3 মাস জেলে ছিলাম এবং কন্ডেম সেল আমাকে রাখা হয়েছিল 3 মাস। এবং লাস্ট আমি গ্রেফতার হয়ে আপনার 18ই জুলাই এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এই সংগ্রামের মাঝেই সবচেয়ে দুঃখজনক হলো যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রত্যেকটি জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং তৃণমূলের নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন যে আপনাদের সর্বোচ্চ শক্তি নিয়ে আপনারা ছাত্র জনতা এই আন্দোলনকে সফল করার জন্য পিছনে অভিভাবকের ভূমিকা পালন করবেন, কিন্তু কোনো দলীয় ব্যানার না। আপনারা ছাত্র জনতার কাতারে চলে যান এবং এই আন্দোলনকে চূড়ান্ত আন্দোলনে রূপ দিবেন। আচ্ছা, একটু যদি বলি কেন দলীয় ব্যানার না? কারণ দলীয় ব্যানারে যদি আমরা করতে যাই সেখানে অনেক ধরনের এই যে গণ অভ্যর্থনা কিংবা এই যে আন্দোলন, এই আন্দোলনকে একটা ট্যাগ দিয়ে দেবে। তো এই আন্দোলন হচ্ছে আপামর জনগণের, ছাত্র জনতার, সকল গণতান্ত্রিক মানুষের চূড়ান্ত যে লক্ষ্য শেখ হাসিনার পতন ঘটানোর জন্য এই প্ল্যাটফর্মটাকে আমরা সবাই সহযোগিতা করেছি এবং আমরা মনে করেছি যে কোনো মানে দলীয় ব্যানার প্রয়োজন নাই। দেশ রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার পতন এখন অনিবার্য। মানে আপনারা সাপোর্টার হিসেবে কাজ করেছেন, কিন্তু